দিনের প্রখর রোদ থেকে বাঁচতে মানুষ সাধারণত রাতের অপেক্ষা করে, কিন্তু এবার ইউরোপের কিছু অঞ্চলে সেই রাতও যেন স্বস্তি দিতে ভুলে গেছে। মধ্যরাত পেরিয়েও বাতাসে নেই শীতলতার ছোঁয়া, বরং তাপমাত্রা ছুঁয়েছে রেকর্ড উচ্চতা। ঘরের ভেতর, রাস্তায়, হাসপাতালের শয্যায় গরমের দাপটে বিপর্যস্ত মানুষের জীবন। ক্রমেই অবনতিশীল পরিস্থিতিতে দেশটির ৫৪ অঞ্চলের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া বিভাগ। ফ্রান্সের আবহাওয়া সংস্থা ১৯৪৭ সাল থেকে তাপমাত্রার রেকর্ড রাখা শুরু করে। তাদের হিসাব অনুযায়ী গত সোমবার রাতে ফ্রান্সের ৩০টি আবহাওয়া স্টেশনের গড় তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে দেশটির রাতের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৯ সালের ২৫ জুলাই। তখন তাপমাত্রা উঠেছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। মঙ্গলবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকুর্ন বলেন, এদিন দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। ফ্রান্সের ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে, সিন নদীতে ডুবে সে মারা যায়। এছাড়া কার্পেন্ট্রাস শহরে রোদে তপ্ত একটি পার্ক করা গাড়ির ভেতর থেকে ২ ও ৪ বছর বয়সী দুটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে লিও শহরের কাছে রোন নদী থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া এক তরুণ ফুটবলার হাসপাতালে চিকিৎসাধীন। ইতালিতেও পরিস্থিতি নাজুক। রোম, মিলান সহ দেশটির ১৫টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাপপ্রবাহের মধ্যে কৃষি ও নির্মাণ শ্রমিকদের সুরক্ষায় ইতালি সরকার বিশেষ জরুরি শ্রম সুরক্ষা আইন আবার চালু করেছে, যাতে তাদের দিনের সবচেয়ে উত্তপ্ত সময়গুলোতে কাজ করতে না হয়। অপরদিকে জার্মানিতেও পানিতে ডুবে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। রাইন নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্পেনেও গরমের চরম দুর্ভোগের মুখে পড়েছেন মানুষ। দেশটির অপেক্ষাকৃত শীতল উত্তরাঞ্চলের শহর স্যান সেবাস্তিয়ানের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। স্পেনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটিতে আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন তাপপ্রবাহ দেখা যাচ্ছে। ২০০০ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে ১০ বার তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। এর আগের ২৫ বছরে এমন ঘটনা ছিল মাত্র ২টি। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।